ভাইরা আমার, বন্ধুরা আমার, মুসা নবী আল্লাহর সঙ্গে দিদারের জন্য রওনা হয়ে গেছে গো। তিনজন মানুষের সঙ্গে দেখা। কয়জন? দুজন হলো পুরুষ, একজন হলো নারী। কয়জন? জোরে বলেন কয়জন? তিনজন। মুসা নবী আল্লাহর সঙ্গে দিদার করতে মাঝে মাঝে মুসা নবী একটু তুতলা ছিলেন, কারণ জিহ্বাটা আগুনে পুড়ে গিয়েছিল। মুসা নবী অনেক রাগান্বিত ছিলেন। একসাথে দুজন আল্লাহ নবুয়াতি দান করেছিলেন। মুসার ভাই হারুন আলাইহিস সালামকে আল্লাহ নবুয়াতি দান করেছিল। মুসা বলেছিল, আল্লাহ তুমি আমার তুতলা ছেড়ে দাও, না হলে আমার ভাই হারুনকে নবুয়াতি দাও। আল্লাহ কয়, মুসা রে, তোরে যে আগুনের আগুন খাইছিলি ছোট্টবেলা, তোরে যে ফিরাউনের আগুন ধরে গালে দিয়েছিলি, জিহ্বাটা পুড়ে গেছিল, এটা ইতিহাস হয়ে থাকবে, এই জন্য তোরে ভালো করব না, তুই তুতলা থাকবি। তবে তোর দোয়া আমি কবুল করলাম, তোর ভাই হারুনকে আমি নবুয়াতি দান করলাম। একসাথে দুজন নবী ছিলেন, একজনের নাম হযরত হারুন আলাইহিস সালাম, আর একজনের নাম হযরত মূসা আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এরে আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি বিসন্দায়, আল্লাহ তোমায়, তুমি মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে। মন্দিরেও খোঁজা লাগবে না, মসজিদেও খোঁজা লাগবে না, মাহফিলে খোঁজা লাগবে না। খুঁজতে হলে একটা জায়গা আল্লাহর বাড়ি আছে, সেটা মুমিন জানে। আল্লাহ বলেন, ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ কয়, বান্দারে আমি তো তোদের কলবের মধ্যে আছি। এ বান্দা শুই না, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ মন্দিরে থাকি না, আমি আল্লাহ মসজিদে থাকি না, আমি আল্লাহ থাকি মুমিনের কলবের মধ্যে। একমাত্র মুমিনের ঘরে বাস করে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ছেড়ে দিমু ওয়াজ? আমি আগেই কইছি আমার দে ওয়াজ করাইতে হলে কষ্ট করতে হয়। কথা বুঝেননি? আমার দে ওয়াজ করাইতে হলে কষ্ট করতে হইব। আমি বাবা বড় বক্তা না, জাননেওয়ালা না। আপনারা ভালোবাসা দিবেন, ওয়াজ খালি বাইর হবে। যত প্রেম দিবেন তত আলোচনা উপর থেকে আসবে। ডিগ্রি আছে, নামের পাশে ডিগ্রি। কার জীবনে সেকেন্ড ক্লাস চোখে দেখি নাই, ক্লাস 1 থেকে আমার বন্ধু ওই আপনার জহিরুল ইসলাম ফরিদ সাহেব আলোচনা করে গেছেন, আমার বন্ধু। এরপরে আলাউদ্দিন সাহেব আমাদের একই দরবারের, মৌলানা মুফতি মাসুদুর রহমান হামিদি সাহেব। আমরা যখন লেখাপড়া করেছি দরবারে, জীবনে ওই 2 নাম্বার রোল নিয়ে নেই, সবসময় একই করেছি। রেজাল্ট কয়েকটা ডিগ্রি লাগাইছি, কিন্তু ডিগ্রিকে কখনো মূল্যায়ন করি না। আমার সবচেয়ে বড় ডিগ্রি আমার মদিনাওয়ালা, আমার আল্লাহ পাকের নেক দয়া যদি হয়, আপনাদের দোয়া হলে কথা বলতে পারবো, নাই তো গোলামের মুখ দিয়ে একটা কথা বাইর হবে না। যেটা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা ভালোবাসা দিলে আমার স্পিরিট বাড়ে, কারণ ইমানদারের ইমান তাজা হয় যখন আরেকটা ইমানদারের পায়। যেটা বলেন ঠিক কিনা? যারা বিজ্ঞ উলামা ইকরাম আলোচনা করে, যে আমার আগে আসছে ভারত থেকে আসছে আলোচনা করে গেছেন, উনটা বিজ্ঞ উলামা ইকরাম। আমি এই বাংলার জমিনে একজন সাধারণ নগণ্য গোলাম, আকাশের নিচে এই জমিনের উপরে আমার মতো নরাধনকে দিয়া আল্লাহ 2-4টা কথা বলায়, আর এইটাই আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে শেষ করতে পারি। সারা জীবন যদি আমি আল্লাহর প্রশংসা করি, শেষ হবে না। যে আমার চাইতে করো ভালো ভালো আলেম বসে আছে, ভালো ভালো বিজ্ঞ উলামা ইকরাম বসে আছে, আমার মতো পাপীকে দিয়া, আমার মতো নরাধনকে দিয়া আল্লাহ 2-4টা কথা বলায়। শুকরিয়া আদায় করার দরকার আছে না? কথা বলেন না কেন? আল্লাহ কোথায় থাকে? কোথায়? যে কলবে কলবে মিল না হইলে, একটা গজল গায় দেখি আমাদের তাহেরি বাবা, যে কলবে কলবে মিল না। আমার দরকার নাই, কথা বুঝেননি? এত মিলের দরকার নাই, এত মিলের দরকার নাই। যেটা বলেন ঠিক কিনা? সুন্নিয়াত বাবার বাড়ির মুয়ানা, মামার বাড়ির মুয়ানা। সুন্নিয়াত কেমন ভাবে আঁকড়ে ধরতে হবে, আমাদের আদর্শ, আমাদের চরিত্র, আমাদের বৈশিষ্ট্য দেখে দলে দলে অমুসলিমেরা কালেমা পড়বে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আঘাত দিয়ে নয়, আঘাত দিয়ে নয়, ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে। জোরে বলেন ঠিক কিনা? নবী মুসা আলাইহিস সালাম যায় কোথায়? তুর পাহাড়ে যায়। পথের মধ্যে একজনের সঙ্গে দেখা, ডাকতে বলে, নবী মুসা গো, কই যান? কয় যাচ্ছি তুর পাহাড়ে। কয় কেন যান? আল্লাহর সঙ্গে দেখা করতে গো।
বলে নবী মুসা আপনার আল্লাহর কাছে একটা কথা জেনে আসবেন, আপনার আল্লাহর কাছে আমার একটা বিষয় জানবেন। নবী মুসা কয় কি কথা? কয় কথাটা হলো আমার আল্লাহ এত ধন সম্পদ দেশে কে, বাড়ি গাড়ি এত দেশে কে, এত সম্পদ আমি হিসাব করে রাখতে পারি না, এই জমি জমা আমি হিসাব করে রাখতে পারি না। তোমার আল্লাহরে জিগাইবা কোন কাজ করলে আমার সম্পদ কমে যাবে, সেই কাজটা আমি করব। এত সম্পত্তির দরকার নাই, টাকা পয়সার দরকার নাই, তোমার আল্লাহরে জিগাইবা আমি কোন কাজটা করলে আমার সম্পদ কমে যাবে। মুসা নবী কয় ঠিক আছে, তোমার নালিশটা আমি নিলাম। 2 নাম্বার পথের মধ্যে পাইলেন একজন মহিলা, একটা মেয়েকে পাইলেন। মেয়ে ডাকতে বলে নবী মুসা তোমার আল্লাহরে জিগাইবা আল্লাহ কেন আমারে গরিব বানাইলো, আমার এই কুড়ে ঘরের মধ্যে থাকি ঠিক মতো খাবারও পাই না, শীতের সময় কনকনে শীতের মধ্যে থাকতে পারি না, কি করলে আমি ধনী হব, কি করলে সম্পদের পাহাড় করতে পারবো, বড়লোক হয়ে যাব, এই কথাটা তোমার আল্লাহরে জানায় জেনে আসবা তোমার আল্লাহর কাছ থেকে। মুসা আলাইহিস সালাম কয় মাগো তোমার নালিশটা আমি নিলাম। জোরে বলেন মারহাবা। এবার পরে যে আর একটা পুরুষের সঙ্গে দেখা, আর একটা ছেলে মানুষের বেটা মানুষের সঙ্গে দেখা, যার 2টি পা নাই, 2টি হাত নাই, মাটির মধ্যে গোড়াগড়ি করে, গায়ের মধ্যে শুধু হাড্ডি আর হাড্ডি, মনে হয় গায়ের চামড়া দিয়ে হাড্ডিগুলো ঢেকে রেখেছে। ডাক দে কয় নবী মুসা রে তুমি কই যাও? কয় আমি যাই। কয় নিশ্চিত তুমি তুর পাহাড়ে যাও আল্লাহর সঙ্গে দেখা করতে, তবে আমার একটা নালিশ নিয়ে যাও, আমার নালিশটা আল্লাহর কাছ থেকে শুনে আসবা। আমার আল্লাহ আমারে কেন বানাইলো? আমার তো পা নাই, আমার তো হাত নাই, আমার দিয়ে কেন বানাইলো? আমার দিয়ে কোনো কাজ হবে না, সুতরাং আমার কি আমার আল্লাহ পাকের কাছে জিজ্ঞেস আসবা আমার মতো এইরকম অসল মানুষকে কেন বানাইলো? এটা একটু যদি জেনে আসতে আমি খুশি হতাম, আমার যদি তুমি একটু জেনে এসে শোনাইতে আমি খুশি হতাম। আল্লাহর সঙ্গে দেখা করতে চলে গেলেন নবী মুসা আলাইহিস সালাম। আল্লাহ কয় আল্লাহরে ডাক দে বলে মুসা নবী গো, মুসা নবী কাল্লা আজকে সরাসরি কিছু কথা আছে। সুবহানাল্লাহ বলেন। আজকে 3টা মানুষ আমার নালিশ দিছে মাবুদ, এই 3টা নালিশ তোমার কাছে জানাইতে চাই, একটু সরাসরি কথা কইতে চাই। আল্লাহকে মুসা পাগলামি করিস না, এই ক্ষমতা তো আমি তোরে দিই নাই। সুবহানাল্লাহ বলেন না। কথা হবে দেখা হবে না, কথা হবে দেখা হবে না। কেন হবে না? হবে না মানে হবে না, এটার ক্ষমতা আমি তোমাকে দিই নাই, এই ক্ষমতা একমাত্র দিছি নূর আলা নূর রাহমাতাল লিল আলামিন। কে জোরে বলো মারহাবা। আমার প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিন, এই শক্তি তো তোমার দেই নাই যে আমার নূরের তাজাল্লি এই ভিত করে তুমি বয়া থাকবা, আমার সামনে দাঁড়াইবা, এই পাওয়ার শক্তি আমি তোমার দেই নাই। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলো। কেমন নবীর উম্মত আমরা? দামি নবীর না কুমা নবীর? কথা বলেন। দামি নবী। ঠিক আছে, আল্লাহ না দেখা দিলে আর কিতা করতাম? অনেকবার তো আমি তোমার পরীক্ষা করছো, পাহাড় জইলা সুরমা হয়ে গেছে, আমি আর ওইসব চাচ্ছি না। তবে আজকে 3টা বিষয় নিয়ে আপনার কাছে হাজির হয়েছি, এই 3টা বিষয় আমার একটু বলে দেন। সুবহানাল্লাহ বলেন না। আমার আল্লাহ বলে মুসা রে কি কি বিষয় একটু বলো। নবী মুসা বলে আল্লাহ 1 নাম্বার, আমি আসার সময় 3টা লোকের সঙ্গে দেখা হয়েছে, 3টা লোক আমার প্রশ্ন করেছে, আপনার কাছে জানতে বলেছে, আমি আপনার কাছে বড় আশা নিয়ে আসছি, তাড়াতাড়ি বলে দেন। বলে 1 নাম্বার একটা লোকের সঙ্গে তার হাত নাই পা নাই, খোড়া মানুষ, মাটির মধ্যে ঘোরাঘুরি করে। আমার আল্লাহ তুমি তারে কিসের জন্য বানাইছো একটু বলো গো আমার আল্লাহ। আল্লাহ কয় মুসা শোন, ওই হাত খোড়া পা খোড়ারে বানাইছি আমি জাহান্নামের মধ্যে কিছু ছিদ্র আছে, জাহান্নামের মধ্যে কিছু ছিদ্র আছে, ফুটা আছে, এইগুলো বন্ধ করার জন্য আমি ওরে বানাইছি। জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহ। মুসা নবী চোখের পানি ছেড়ে ডাকতে বলে মালিক, তার তো তুমি হাত দাও নাই পা দাও নাই, এই জমিনের মধ্যে
করে রে। এখন আমি যা যদি বলি খুড়া রে তোরে জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য বানাইছে, বড্ড কষ্ট পেয়ে যাবে আমার আল্লাহ। আমি কেমনে এই প্রশ্নের জবাব দিব? আল্লাহকে আমি যেটা বলছি তুমি যা বলো। ওই কাঁখুনাডারে আমি অসালডারে বানাইছি আমি জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য। মুসা নবী আল্লাহ দ্বিতীয় ব্যক্তির প্রশ্নের জবাব দাও। একজন দুঃখী মা, এক দুঃখী মা, তার ঘরের মধ্যে চাউল নাই, ডাউল নাই, অভাবী মানুষ। ওই মা বলেছে সে কি করলে বড় লোক হবে, কি উপায় সে ধনী হয়ে যাবে, একটু বলতে বলেছে, একটু তাড়াতাড়ি বলো গো আমার আল্লাহ। আল্লাহ বলে মুসা রে ওই মাকে যায় বলবা সেজন্য আমার শুকরিয়া বেশি বেশি আদায় করে, তাহলে সে ধনী হয়ে যাবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। তৃতীয় নাম্বার ব্যক্তি, আল্লাহ অনেক ধন সম্পদ বাড়ি গাড়ি দিয়েছ, এটা কুমার জন্য তোমার কাছে বলতে বলেছে গো আমার আল্লাহ। ওই লোকটা তো দুনিয়ার মধ্যে সম্পদ কমবে কি করলেই তা তুমি বলে দাও। আমার আল্লাহ বলেন মুসা রে যা বলবা সেজন্য আমার নাফরমানি করে না শুকরিয়া আদায় করে, দেখবা যখন আমার শুকরিয়া আদায় করবে না দিনে দিনে তার সম্পদ কমে যাবে, অভাব হয়ে যাবে, গরিব হয়ে যাবে। এই তিনটা প্রশ্ন নিয়ে উত্তর নিয়ে মুসা নবী চলে আসলেন, হাঁটতে লাগলেন। আর চিন্তা করে আল্লাহ তিনজনের তিনটা প্রশ্নের জবাব তুমি আমারে ভালোভাবে বললা, কিন্তু অসালডারে আমি কি বলবো, অসালডার সামনে যে আমি কেমনে বলবো তোমারে, এই কথা বলছে আমার আল্লাহ। মুসা নবী আসতে যায় ওই অসালডারে পথের কোলে শুয়ে আছে। ওই অসাল ডাকতে বলে নবী মুসা রে তুমি তোমার মাওলার সঙ্গে কথা বলেছ, আমি অসালের জন্য কি সমাধান আনছ বলে দাও। আমি অনেক অপেক্ষা আছি তোমার এই সওয়ালের জবাব শোনার জন্য। মুসা নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি বাইর হয়, ডাক দি কয় অসাল রে তোরে আমি কি বলবো রে অসাল, তোর তো দুটি পা নাই, তোর দুটি হাত নাই, এই দুনিয়ার মধ্যে জীবনে শান্তি পালি না, এই দুনিয়ার মধ্যে আমার মতো চলতে পারলি না, আমার মতো হাঁটতে পারলি না। আমার আল্লাহ কি বলেছে শুনবি? কয় বলো, তাড়াতাড়ি বলো আমার আল্লাহ কি বলেছে। আমার মতো অসাল রে কেন বানাইল? মুসা নবী বলার সঙ্গে সঙ্গে অসাল যখন বলার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম ডাক দে বলে অসাল রে আমার আল্লাহ বলেছে ইয়াউমাল কিয়ামতের ময়দানে ওই জাহান্নামের মধ্যে কিছু ছিদ্রা থাকবে, ওই ছিদ্রাগুলো তোমার দিয়া বন্ধ করবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ওয়াসাল একটা চিৎকার মেরে বলে আলহামদুলিল্লাহ, আমি ওয়াসালের জীবন ধন্য। আমার আল্লাহ আমারে বানাইছে একটা উদ্দেশ্য করে, আমাকে দিয়া জাহান্নামের ছিদ্র বন্ধ করবে, তবুও তো আমার একটা কাজে লাগবে। আমার তো ওয়াসাল বানাই নাই, আমার একটা কাজের জন্যই তো আমার আল্লাহ বানাইছে। ও আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি, তুমি জাহান্নামের ছিদ্রগুলো আমার দিয়া বন্ধ করবা, আমি খুশি হয়েছি। আল্লাহ তুমি আমারে বানাইছো, এর চাইতে কি পার আছে? তুমি আল্লাহ যেখানে দিয়ে খুশি হও সেখানে আমি খুশি। আমার আল্লাহ ডাকতে বলে জিবরিল তাড়াতাড়ি যা মুসা নবীরে বল, মুসা নবীরে ডাকতে বল আমার অসাল শুকরিয়া আদায় করেছে রে, ওর জন্য জাহান্নামের আগুন আমি আল্লাহ হারাম করে দিছি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ওরে জিগা তাড়াতাড়ি আমার নবীরে যে বল অসালের জন্য আর না ভয় দেয়, অসালকে আমি 8টা জান্নাত দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ ও যখন শুকরিয়া আদায় করেছে আলহামদুলিল্লাহ, এ বাবা আমাদের হাত না থাকলেও শুকরিয়া আদায় করো,
পা না থাকলে শুকরিয়া আদায় করো, চোখ না থাকলেও শুকরিয়া আদায় করো। তোমার সিনার মধ্যে রুহটা দিয়ে আল্লাহ তোমার দুনিয়ার মধ্যে রাখছে, বেশি বেশি করে শুকরিয়া আদায় করো। জোরে জোরে বলো মারহাবা। আস্তে কইব আরো জোরে। ওসাল কয় নবী মুসা রে, আমার আল্লাহ তোর এমনি এমনি আমারে বানাই নাই, আল্লাহর একটা কাজের জন্যই তো বানাইছি। ওসাল রে জড়ায়া ধরে চোখের পানি ছেড়ে মুসা নবী কান্দে আর কয়, ওসাল তুই একবার শুকরিয়া আদায় করার কারণে, আমার আল্লাহর কাজে খুশি হওয়ার কারণে, আমার আল্লাহ যেটা নিয়ত করেছিল সেটার জন্য তুমি খুশি হয়েছো, আমার আল্লাহ তোমার জান্নাতের মধ্যে ঠিকানা করে দিছে। জোরে বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার। এর মাওলা তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি বিসন্দায়, মাওলা তোমায় তুমি মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়, আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পয়রা গেছি বিসন্দায়। বলো আল্লাহ তোমায়, আরো জোরে বলেন, আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পয়রা গেছি বিসন্দায়, আল্লাহ তোমায়। ঠিক কিনা? বিপদে পড়ছে। এরে মুসা নবী চলে আসলেন। কোথায় মুসা নবী তোরে চলে আসেন? তারপর মহিলার সঙ্গে দেখা হলো গো। মহিলা বলে, আল্লাহর নবী মুসা, তোমার আল্লাহ কি ফয়সালা দিছে বলো। মারহাবা বলেন। মুসা নবী কয়, মারে আমার আল্লাহ বলেছে আপনি বেশি বেশি শুকরিয়া আদায় করেন, আল্লাহ বেশি বেশি প্রশংসা করেন আমার আল্লাহ আপনাকে ধনী বানায়া দিবে। বুড়ি মহিলা ক্ষিপ্ত হইয়া বলে, নবী মুসা তোর আল্লাহ আমারে কি দিছে যে এত শুকরিয়া আদায় করব? তোর আল্লাহ তো আমারে কিছু দেয় নাই, না খেয়ে ঘুমায়, ঘরের মধ্যে পানি পড়ে, ছিদ্র হয়ে গেছে, আমার মতো বুড়ি মানুষটা এত কষ্ট দেয়, তোর আল্লাহর প্রশংসা না ছাই করবানে? সঙ্গে সঙ্গে একটা তুফান এসে কুড়ে ঘরটা ভেঙে গেলেন, ভেঙে তছনছ হয়ে গেলেন। মুসা নবী তাকায়া দেখে একটা বাতাস আসিয়া বুড়ির ঘরটা ভেঙে গেল। বুড়ি মা দৌড়ে যায় মুসা নবীর হাতের মধ্যে ধরে কয়, নবী মুসা রে, সারাদিন না খেয়ে থাকলো, একটা শোয়ার জায়গা ছিল, সারাদিন পরে একটা রাতির একটা ঘুমানোর জায়গা ছিল, এটা আমার আল্লাহ নিয়ে গেছে, আমার আর বুঝতে বাকি নাই। আমার আল্লাহ যেটা করে এটাই সবচেয়ে মঙ্গলের জন্য করে। আমি বুড়িমা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। বুড়িমা যখন একবার আলহামদুলিল্লাহ বলেছে, ভুল স্বীকার করে, মুসা নবী তাকায় দেখে টাচগবি বিশাল একটা প্রাসাদ উঠে গেছে, বিশাল দালান। মুসা নবী কয়, মা গো এই নাও, এই যে ঘরটা নাও। মা জননী চোখের পানি ছেড়ে বলে, মুসা রে আমি ঘর চাই না, কিচ্ছু চাই না, আমার আল্লাহ যে আমাকে মাফ করে দিছে, আল্লাহ শুকরিয়া আদায় করলে যে আল্লাহ খুশি হয়, আমার আর কি পার আছে রে নবী মুসা। নবী মুসা কয়, মা গো তবু তো তোমার আল্লাহ তোমারে দিছে, তুমি যা পেয়েছে শুকরিয়া আদায় করো। বাবারে যে হালাতে তাকে শুকরিয়া আদায় করো, টাকা পয়সার মালিক হয়েছে শুকরিয়া আদায় করো, গরিব হয়েছে শুকরিয়া আদায় করো, যে হালাতে থাকো তুমি বলো, আল্লাহ তোমার নীলা পূজা বড় দায়, তুমি যেমনি রাখো সেমনি আমি থাকি, তোমার মহিমা বলে শেষ করা যাবে না। জোরে বলো আল্লাহু আকবার। চলে গেলেন ওই ধন সম্পদ আলা বেটার কাছে। উনি অপেক্ষা আছে, দেখেন নবীর মুসা রে, আল্লাহর নবী মুসা দাঁড়াও। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী ডাক দিয়ে কয়, বাবারে কি বলতে চাও? কয়, আমার রেজাল্ট দিয়ে যাও, তোমাকে বলেছিলাম তোমার আল্লাহর কাছে জিগাইবা এই ধন সম্পদ কি করলে কমবে। সঙ্গে সঙ্গে বললেন, মুসা নবী তো কোনো ব্যাপার না, শোনো আমার আল্লাহ বলেছে তুমি একবার উপরে সংসার করবা। লোকটা চিৎকার মেরে বলে, নবী মুসা রে, যে মাওলা আমার এত কিছু দিল, যে মাওলা আমার ধন সম্পদের মালিক বানা দিল, তুমি ভাবলে কেমন করে আমি তার প্রশংসা ছাড়া বাঁচবো? আমি তার প্রশংসা ছাড়া বাঁচতে পারবো না। আলহামদুলিল্লাহ। জোরে জোরে বলেন মারহাবা। সঙ্গে সঙ্গে দ্বিগুণ হয়ে গেলেন সম্পদ, আরো বেশি। লোকটা কয়,
আমার ধন সম্পদ দিছে, আমি কেমনে তারে ভুলে যাব? আমার কমে কমুক না কমে না কমুক, আলহামদুলিল্লাহ। এই জন্য ইহা দ্বারা প্রমাণ করে দিলেন নবী মুসা, ও বান্দা শুনে নাও, তুমি গাছতলা থাকলো আলহামদুলিল্লাহ, 10 তলা থাকলো আলহামদুলিল্লাহ। বাবা আমাদের অনেক বক্তা, আমাদের সবাই শুকরিয়া আদায় করা লাগবে। যে 110,000 টাকা বেতন পায় শুকরিয়া আদায় করো, যে 5,000 টাকা বেতন পাও শুকরিয়া আদায় করো, যে ভালো খাও শুকরিয়া আদায় করো, যে মন্দ খাও শুকরিয়া আদায় করো। যে দিনটা চলে যাওয়ার পর আপনার জন্য মঙ্গল হয়ে যায়, যে দিনটা আসবে সেই দিনের চিন্তা করো, সদা সর্বদা আমার মওলার প্রশংসা করো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? একটু মহব্বতে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আদম যখন মাটি পানি মর নবীজি খোদা রাসূল, আদম যখন মাটি পানি মর নবীজি খোদা রাসূল, তার উপরে পড়েন দুরূদ, তার উপরে পড়েন দুরূদ আল্লাহ ফেরেশতা কোল। আল্লাহুম্মা সাল্লি আলা টাইম করতো আমরা বলবো আস্তে টাইম করতো বাবারে মহব্বতে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। উড়ে যাও রে দরমণ্ডলের হাওয়া, উড়ে যাও রে মদিনায়, উড়ে যাও রে দরমণ্ডলের হাওয়া, উড়ে যাও রে মদিনায়। এই গোলামের সালাম খানি, এই আশিকের সালাম খানি পৌঁছাই দিও মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে, নবিয়ানা শাফিয়ানা। মোহব্বত নাই দুরুদে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা। 63 কাল কাঁদলেন নবী সকলে উম্মতের লাগি, 63 কাল কাঁদলেন নবী সকলে উম্মতের লাগি। এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী শুইয়া সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা আর নবিয়ানা শাফিয়ানা মাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা। কোথায় রইলেন দয়াল নবী, কোথায় রইলেন দয়াল নবী আশিকদের তিম বানায়, কোথায় রইলেন দয়াল নবী আশিকদের তিম বানায়। দেখা দেন গো দয়াল নবী, দেখা দেন গো দয়াল নবী, কান্দে আপনার আশিকান। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায়।